Hey, hello, Utsav Mukhar Bengali. Welcome back to IELTS Speaking Vocabulary, and today I'm going to talk about celebrations and festivals. So, without further ado, let's begin. আজকে আমরা কথা বলবো celebrations and festivals related 20টি তরতাজা vocabulary words and expressions নিয়ে। IELTS Speaking Part 1 এবং 3 তে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোর আনসার দিতে হবে। মোট 10টা কোয়েশ্চেনের স্যাম্পল আনসার রেডি করে রেখেছি। চমৎকার এই ক্লাসের লেসনটি যদি আপনি পেতে চান, তাহলে একটা কমেন্ট করে কমেন্টের স্ক্রিনশট সহ আপনি হোয়াটসঅ্যাপে নক দিলেই এই পিডিএফটি পেয়ে যাবেন। সো লেটস বিগিন। দ্য ফার্স্ট ওয়ার্ড দ্যাট আই হ্যাভ ফর ইউ ইজ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, উৎসবের আমেজ বা পরিবেশ। I love the festive atmosphere during Pohala Boishakh, when the streets of Dhaka are decorated with colorful alponas and people gather at Ramna Park to welcome the Bengali New Year with music and festivities. Next, cultural heritage, সাংস্কৃতিক ঐতিহ্য. Festivals and celebrations in my country are always a reflection of our cultural heritage. উৎসব, আমেজ, অনুষ্ঠান, আচার, অনুষ্ঠান যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমাদের কালচার এবং সংস্কৃতিকে কি করে রিফ্লেক্ট করে। People love to celebrate any function with festivity and joyous ambience. বাংলাদেশের মানুষ যেই কোনো ফাংশন খুব আমেজের সাথে উদযাপন করতে পছন্দ করে, সেটা হোক শোক দিবস, সেটা হোক ভালোবাসা দিবস, সেটা হোক জাতীয় যে কোনো দিবস, সব দিবসই ওদের জন্য ভ্যালেন্টাইন ডে। ওকে, নেক্সট নাম্বার 3, গ্র্যান্ড প্যারেড, মহা প্যারেড। ভাই এই ব্যাপারে আমার এক লাইন কথা বলার আছে, সেটা কি? Though many so-called progressive people, যদিও তথাকথিত কিছু প্রগতিশীল মানুষ, সুশীল, তাদের মতে মঙ্গল শোভাযাত্রা is a 1000-year-old heritage. তাদের মতে এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে 1000 বছরের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। This funny culture actually started in late 80s. মূলত এই যে ফানি, যে হাস্যকর যে ব্যাপার, যে কালচারটা, এটা শুরুই হয়েছে এই যে গত শতাব্দীর 80-র দশকে। On this occasion, এই উপলক্ষে a grand parade, একটা বিশাল শোভাযাত্রা, organized by the students of fine arts of Dhaka University, ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের পোলাপান কর্তৃক আয়োজিত হয় অন পহেলা বৈশাখে, thinking that it can bring মঙ্গল, blessing for the nations. তারা মনে করে হাস্যকরভাবে যে এই শোভাযাত্রাটা, এই মঙ্গল শোভাযাত্রাটা দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। কত বড় ফালতু কথা এটা! কি সব ছাতার মাথায় কাউয়ার ঠ্যাং, বগার ঠ্যাং এগুলো নিয়ে মুখোশ টুখোশ, পেঁচার মুখ, হাতির মুখ, বান্দরের মুখ, এগুলো যদি মঙ্গল নিয়ে আসতে পারতো তাহলে তো হইতই কাম। However, this is a weird practice in the name of culture and heritage, I believe. মানে সংস্কৃতি এবং ঐতিহ্যের নামে এগুলো হচ্ছে হাস্যকর একটা প্র্যাকটিস। নেক্সট, ট্রেডিশনাল কাস্টমস, ঐতিহ্যগত রীতি। I enjoy participating in traditional customs during Eid al-Fitr. ঈদ উল ফিতরে ঐতিহ্যগত রীতি বা প্রথাতে আমি অংশ নিতে ভালোবাসি, such as waking up early, সকাল সকাল ঘুম থেকে ওঠা, wearing new clothes, নতুন নতুন কাপড় বা পোশাক পরা, attending the Eid prayer, ঈদের নামাজ পড়া, and exchanging greetings with family and friends. Next, community gathering, সম্প্রদায় বলতে সমাজের মানুষের, বিভিন্ন স্তরের মানুষের যেই সমাবেশ হয় সেটাকে আমরা কমিউনিটি গ্যাদারিং বলতে পারি। The বিশ্ব ইজতেমা in Tungi is one of the largest community gatherings in Bangladesh. বিশ্ব ইজতেমা যেটা হয়, where millions of Muslims from different backgrounds come together for prayer and spiritual discussions. যেখানে লক্ষ লক্ষ মুসলমান বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, তারা একসাথে হয়, দোয়া করে এবং আধ্যাত্মিক আলোচনা করে। ব্যাপারটা অন্যরকম, রাইট? নেক্সট, সেরিমোনিয়াল ইভেন্টস, আনুষ্ঠানিক বা অনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো। দ্য সেরিমোনিয়াল ইভেন্টস ডিউরিং ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট দ্য ন্যাশনাল মার্টায়ার্স মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে, ইনক্লুড দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং সেরেমনি, পতাকা উত্তোলন যে অনুষ্ঠান, ট্রিবিউটস টু দ্য মার্টায়ার্স, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন বা ফুলেল শুভেচ্ছা জানানো, অ্যান্ড কালচারাল প্রোগ্রামস, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রিফ্লেক্টিং দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন। এটা কি করে? স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত করে। নেক্সট, জয়াস অকেশন, আনন্দময় অনুষ্ঠান। আ ওয়েডিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বিবাহের যে অনুষ্ঠানগুলো, ইজ অলওয়েজ আ জয়াস অকেশন, সবসময় আনন্দময় অনুষ্ঠান হয়ে থাকে, with vibrant মেহেদি ceremony, traditional music like গায়ে হলুদ songs as a grand feast for guests. নেক্সট, ফেস্টিভ কুইজিন, মানে উৎসবের যে রান্না বান্নাগুলো। উৎসব মানে রান্না বান্না, সহজ কথায়। ডিউরিং নবান্ন উৎসব, নবান্ন মানে নতুন ধানের যে উৎসব,
people enjoy festive cuisine like পিঠা, যেটাকে রাইস কেক বলতে পারেন, বাট পিঠাকে পিঠাই বলবো আমরা, পায়েস like sweet rice pudding, and freshly harvested rice dishes celebrating the new harvest season. কিছু কিছু বাংলা খাবার আছে, বাংলা কথা আছে, বাংলা শব্দ আছে যেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই, যেমন পরোটা, রুটি, বিরিয়ানি, তেহারি, কাচ্চি, পোলাও, পিঠা, পায়েস, ফিরনি, সিন্নি, এগুলো আসলে বাংলায় ভালো মানায়, এগুলোকে ইংলিশে এইভাবেই বলবেন, ওইগুলোকে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, অ্যানুয়াল ফেস্টিভিটি, বার্ষিক যে উৎসবগুলো, দ্য ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অথবা ঢাকা ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ারগুলো হয়, বাণিজ্য মেলা অথবা বই মেলা, এগুলো যেগুলো একটা বলতে পারেন, ইজ অ্যান অ্যানুয়াল ফেস্টিভিটি, এটা বার্ষিক একটা উৎসবের অনুষ্ঠান, দ্যাট ব্রিংস টুগেদার ফিল্ম মেকার্স অ্যান্ড সিনেমা লাভার্স from around the world to celebrate global and Bangladeshi films. তো এটা যদি বই মেলা নিয়ে বলতে চান আপনি এভাবে বলতে পারেন, The Omor Ekushe Book Fair is an annual festivity that brings together book lovers from around the nation to celebrate national and international books publications. Next, number 10, seasonal celebrations, যেগুলো মৌসুমে, বিভিন্ন মৌসুমে আসলে সেলিব্রেট করে। বাংলাদেশ আসলে উৎসব প্রিয় মানুষ, তো যে কোনো মৌসুমে যে কোনো সিজনে তারা উৎসব আয়োজন করতে পছন্দ করে। দ্য কাইট ফেস্টিভ্যাল ইন ওল্ড ঢাকা, যেটা ওই যে সাকরাইন বলে আর কি পুরান ঢাকায়, is a popular seasonal celebration where people fly colorful kites on the rooftops. বাড়ির ছাদে উঠে তারা বিভিন্ন রঙিন ঘুড়ি উড়ায়, and the sky becomes a breathtaking sight. খুব চমৎকার লাগে আকাশটাকে তখন। নেক্সট, সিম্বলিক রিচুয়ালস, প্রতীকী রীতি, হ্যাঁ, লাইটিং আর্থেন ল্যাম্পস, মানে মাটির যে ল্যাম্পস বা প্রদীপগুলো ডিউরিং শবে বরাত is one of the symbolic rituals that many people in Bangladesh follow, believing it brings blessings and peace. এগুলো যদিও কুসংস্কার, এগুলো আসলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, হ্যাঁ। নেক্সট, জয়ফুল রেভেলরি। জয়ফুল রেভেলরি মানে হচ্ছে আনন্দময় উদযাপন, এটা নতুন একটা শব্দ হতে পারে আপনাদের জন্য, শিখে নিতে পারেন। The joyful revelry of Eid al-Adha includes preparing delicious meals, visiting relatives, and distributing meat to the less fortunate. Next, cultural festivities, সাংস্কৃতিক যে উৎসবের আয়োজন বা আমেজ। The Lalon festival in Kustia, গাজার আসর, তাই তো, is one of the biggest cultural festivities, যেটা বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবের মধ্যে অন্যতম বড় একটা ফেস্টিভ্যাল, where thousands of people gather to celebrate Lalon's philosophy through music and discussions and মাদক সেবন। নাম্বার 14, ভাইব্রেন্ট ডিসপ্লেজ, উজ্জ্বল প্রদর্শনী। ডিউরিং পহেলা বৈশাখ উপলক্ষে দ্য নেশনস উইটনেসড, আমাদের নেশন উইটনেস করেছে, অ্যান আনপ্রেসিডেন্টেড ভাইব্রেন্ট ডিসপ্লে, অভাবনীয় অকল্পনীয় একটা উজ্জ্বল প্রদর্শনী অফ ড্রোন শো, রিমাইন্ডিং আস দ্য গ্লোরিয়াস ইভেন্ট অফ জুলাই আপরাইজিং, জুলাই বিপ্লবের মহিমান্বিত যে ইভেন্ট সেটাকে রিমাইন্ড করে দিয়েছে। ইট হ্যাপেন্ড, এটা ঘটেছে অ্যাট মানিক মে অ্যাভিনিউ নিয়ার সংসদ ভবন এরিয়া ইন দ্য ইভ অফ বেঙ্গলি নিউ ইয়ার, বাংলা নববর্ষের প্রাক্কালে। নেক্সট ওয়ার্ড, সেলিব্রেটরি মুড, মানে উৎসব মুখর মনোভাব। The entire nation is in a celebratory mood during the Bangladeshi cricket team's victories. বাংলাদেশের ক্রিকেট টিম যখন জিতে যায় তখন পুরো জাতি একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যায়। With people cheering on the street, মানুষজন রাস্তাঘাটে চিয়ার করতে থাকে, মিছিল নিয়ে বের হয়, lighting fireworks, আতশবাজি জ্বলতে থাকে, and waving the national flag. Next, religious observances, ধর্মীয় অনুষ্ঠান। The month of Ramadan is marked by religious observances. রমজান মাস হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের মাস, such as fasting, রোজা রাখা, তারাবি প্রেয়ার্স, তারাবি নামাজ পড়া, and special charity activities, এবং বিশেষ দান সদকার যে অনুষ্ঠানগুলো রয়েছে, যেমন giving zakat to the needy, গরিবদের মধ্যে জাকাতের অর্থ বন্টন করা। শাড়ি লুঙ্গি না, কিন্তু জাকাত মানে অর্থ দিতে হবে, আপনি যদি শাড়ি দেন, লুঙ্গি দেন, এটা অ্যাকসেপ্টেড হবে না। নেক্সট, নাম্বার 17, পাবলিক ফেস্টিভিটিস, জনসাধারণের উৎসব। দ্য ভিক্টরি ডে সেলিব্রেশন, বিজয় দিবস উদযাপন অন 16th ডিসেম্বর, ডিসেম্বর 16 তারিখ, ইনক্লুডস পাবলিক ফেস্টিভিটিস, কিছু জনসাধারণের জন্য উৎসবের আয়োজন করে, লাইক কনসার্টস, যেমন কনসার্ট, ফায়ারওয়ার্কস, আতশবাজি, অ্যান্ড ওপেন এয়ার এক্সিবিশনস, এবং আকাশে বিমানের প্রদর্শনী, টু অনার আওয়ার ন্যাশনাল হিরোজ, আমাদের জাতীয় হিরোদেরকে
সম্মান প্রদর্শন করার জন্য। নেক্সট, ট্র্যাডিশনাল অ্যাটায়ার। আপনি ফেস্টিভ্যাল নিয়ে কথা বলবেন বাট ট্র্যাডিশনাল অ্যাটায়ার শব্দটা ইউজ করবেন না, তাইলে কিন্তু হলো না। ঐতিহ্যবাহী যে পোশাকগুলো রয়েছে, এক্ষেত্রে আপনি আপনার যেই কোনো ধর্মেরই হোক না কেন অথবা যেই কোনো আয়োজন হোক না কেন, সেক্ষেত্রে ট্র্যাডিশনাল অ্যাটায়ারটাকে আপনি ফুটিয়ে তুলবেন। Wearing a sari or Punjabi during Pohela Boishakh is an essential part of celebration and it reflects our traditional attire and cultural pride. Next, festive traditions, মানে উৎসবের যে রীতিগুলো রয়েছে। The festive traditions of Eid in Bangladesh, বাংলাদেশের ঈদ উপলক্ষে যে উৎসবের রীতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে includes কি cooking delicious meals, মজার মজার খাবার রান্না করা, and inviting guestদেরকে দাওয়াত দেওয়া to enjoy together sharing happiness and joy. Next, celebration highlights, উৎসবের মূল যে আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা। For example, the celebration highlights of Dhaka Trade Fair, ঢাকা বাণিজ্য মেলা বা ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটাকে বলে, ইনক্লুড ইন্টারন্যাশনাল স্টলস, আন্তর্জাতিক স্টলগুলো থাকে বিভিন্ন দেশের, ইনোভেটিভ প্রোডাক্টস, উদ্ভাবনী টাইপের কিছু পণ্য, and a variety of delicious food items that attract thousands of visitors every year. So এবার হচ্ছে আমরা পার্ট 1 এবং পার্ট 3 তে ব্যবহৃত 10টা কোশ্চেনের চমৎকার আনসার রেডিমেড আপনাদেরকে দেব, দেখেন ভালো লাগে কিনা। অবশ্যই ভালো লাগবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পার্ট 1 এর জন্য, সেটা হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। আপনি আপনার মতো করে যে কোনো একটা বলতে পারেন। আপনাদের জন্য একটা স্যাম্পল এরকম হতে পারে, ওয়ান অফ মাই ফেভারিট ফেস্টিভ্যালস ইন পহেলা বৈশাখ। আমার সবচেয়ে পছন্দের ফেস্টিভ্যাল হচ্ছে পহেলা বৈশাখ। আপনি ঈদ, পূজা পার্বণ যা ইচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা নাই। বিকজ অফ ইটস ফেস্টিভ অ্যাটমসফিয়ার, এটার উৎসব মুখর যে পরিবেশ, এই কারণে। দ্য স্ট্রিটস আর ডেকোরেটেড উইথ কালারফুল আলপনাস, কালারফুল আলপনার মাধ্যমে রাস্তাঘাটগুলো সুন্দর করে ডেকোরেশন করা হয়। অ্যান্ড পিপল ওয়্যার ট্রেডিশনাল অ্যাটায়ার, তাদের ট্রেডিশনাল পোশাকগুলো পরে, লাইক রেড অ্যান্ড হোয়াইট সারিজ অ্যান্ড পাঞ্জাবি, মেয়েরা লাল এবং সাদা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে। আই অলসো এনজয় হ্যাভিং ফেস্টিভ cuisine, আমি অবশ্য এরকম মজার মজার খাবার খেতে পছন্দ করি, such as পান্তা ভাত উইথ ফ্রাইড হিলসা। যদিও বাঙালি কালচারে কখনোই গরিবরা বাংলাদেশে পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে কখনোই কি করে না, বাংলাদেশের পয়লা বৈশাখ সেলিব্রেট করে না। এটা সম্পূর্ণ ইম্পোজড একটা ট্রেডিশন, এটা হচ্ছে গরিবের সাথে একটু প্রহসন হয়ে যায়। নেক্সট, হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ন্যাশনাল ফেস্টিভ্যালস, ন্যাশনাল ফেস্টিভ্যালগুলো বাংলাদেশের মানুষ কিভাবে সেলিব্রেট করে। National festivals like Independence Day and Victory Day are celebrated with public festivals. ন্যাশনাল দিবসগুলো যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলা কি পাবলিক ফেস্টিভিটিস, মানে সরকারিভাবে উদযাপিত হয়, যেমন ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনিজ, পতাকা উত্তোলন, অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। দেয়ার আর অলসো গ্র্যান্ড প্যারেন্টস, বিশাল শোভাযাত্রা হয়, অ্যান্ড ভাইব্রেন্ট ডিসপ্লে হয় অফ প্যাট্রিয়টিক সংস, বিভিন্ন দেশাত্মবোধক গান এবং পারফরমেন্সেস, নাচ গান। নেক্সট, ডু ইউ প্রেফার সেলিব্রেটিং ফেস্টিভ্যালস উইথ ইউর ফ্যামিলি অর ফ্রেন্ডস, এটা ডিপেন্ড করে কোন ফেস্টিভ্যালের কথা বলছেন। আই এনজয় বোথ। উইথ ফ্যামিলি আই টেক পার্ট ইন ট্রেডিশনাল কাস্টমস লাইক প্রিপারিং স্পেশাল মিলস ফর ঈদ, ঈদের সময় আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করি। উইথ ফ্রেন্ডস আই এক্সপিরিয়েন্স জয়ফুল রিভেলরি, বিভিন্ন আনন্দমুখর যে পরিবেশগুলো আছে সেগুলো, যেখানে নাচা গান একটু হবে, লাইক গোয়িং অন ফেয়ার্স অ্যান্ড কনসার্ট ডিউরিং পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে যাওয়া অথবা কনসার্টে যাওয়া। নেক্সট, হ্যাভ ইউ এভার পার্টিসিপেটেড ইন এ গ্র্যান্ড ফেস্টিভ্যাল ইভেন্ট, এরকম জমকালো কোনো ইভেন্টে আপনি অংশ নিয়েছেন? Yes, I once joined the grand parade of Pohela Boishakh in Dhaka. The colorful masks, traditional music, and cultural festivities made it wonderful experience. Next, are festivals becoming more commercialized in Bangladesh? বাংলাদেশে এই উৎসবগুলো কি বেশি বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে? আবার জিগায়, ঈদ আসলে তো ব্যবসায়ীরা কি পরিমাণ যে ব্যবসা করে। Yes, festivals like Eid and Durga Puja are becoming more commercialized. ঈদ এবং পূজাগুলো আসলে এগুলো বাণিজ্যিকীকরণ হয়ে যায়। With businesses using them for promotions. বিজনেস এগুলো কি করে, এসব ফেস্টিভ্যালগুলোকে তাদের প্রমোশনের জন্য কাজে লাগায়। However, many people still value, এখনো কিছু মানুষ আছে যারা মূল্যায়ন করে কি কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্যকে, অ্যান্ড পার্টিসিপেট ইন সিম্বলিক রিচুয়ালস, যেগুলো প্রতীকী যে রিচুয়ালগুলো আছে সেগুলোতে, লাইক অফারিং প্রেয়ার্স অ্যান্ড ফ্যামিলি গ্যাদারিংস, নামাজ কালাম পড়া, দোয়া টোয়া করা অথবা পারিবারিক মেলবন্ধনের আয়োজন করা। নেক্সট,
These questions are suitable for discussion and opinion based questions, which is for part 3 IELTS speaking test. Number 6. What's the importance of festivals in Bangladeshi culture? Bangladeshi culture এ ফেস্টিভ্যালের গুরুত্বটা কি ভাই? Festivals in বাংলাদেশে ফেস্টিভ্যালগুলো প্রিজার্ভ আওয়ার কালচারাল হেরিটেজ, এগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে অ্যান্ড স্ট্রেংথেন সোশ্যাল বন্ডস, এবং সামাজিক বন্ধনকে অটুট রাখে। ওয়েদার ইটস রিলিজিয়াস ইভেন্টস, হোক সেটা ধর্মীয় ইভেন্ট লাইক ঈদ, ঈদের মতো কোনো ধর্মীয় ইভেন্ট হোক, অর সিজনাল সেলিব্রেশনস, কিংবা কোনো মৌসুমী সেলিব্রেশন হোক না কেন, লাইক নবান্ন উৎসব। দে ব্রিং পিপল টুগেদার ফর কমিউনিটি গ্যাদারিংস, এখানে মানুষকে একসাথে জড়ো করে ইউনিটি বাড়ায়, অ্যান্ড ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস, মানুষের ট্রেডিশনাল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে বাধ্য করে, উদ্বুদ্ধ করে। নেক্সট নাম্বার 7, হাউ হ্যাভ ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ চেঞ্জ ওভার টাইম? বহু চেঞ্জ হয়েছে। আর্লিয়ার, আগে ফেস্টিভ্যালস ওয়ার মোস্টলি সেলিব্রেটেড উইদিন ফ্যামিলিজ অ্যান্ড লোকাল কমিউনিটিস, আগে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে ছোট্ট পরিসরে আয়োজন করা হতো। নাও লার্জ স্কেল কালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড কনসার্টস আর কমন, বড় পরিসরে কনসার্ট এগুলো একদম কমন। অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্লেজ a big role in promoting festival trends. ফেস্টিভ্যালের ট্রেন্ডকে প্রমোট করার জন্য সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 8, শুড দ্য গভর্নমেন্ট সাপোর্ট ট্রেডিশনাল ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ? বাংলাদেশে এই ধরনের সাংস্কৃতিক ফেস্টিভ্যালগুলো কি সরকার কর্তৃক প্রমোট করা দরকার আছে? ইয়েস, দ্য গভর্নমেন্ট শুড সাপোর্ট ফেস্টিভ ট্রেডিশনস। হ্যাঁ, ফেস্টিভ ট্রেডিশনকে প্রমোট করা দরকার আছে, সাপোর্ট করা দরকার আছে, লাইক পহেলা বৈশাখ অ্যান্ড ঈদ, by funding cultural festivities, টাকা পয়সা দিয়ে, and ensuring security at large events, বড় বড় ইভেন্টে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে। This helps promote tourism and keeps our traditions alive. এগুলা পর্যটন খাতকে অনেক প্রমোট করে এবং keeps our traditions alive, আমাদের ট্রেডিশন বা প্রথাগত যে প্রথা প্রকৃতিগুলো আছে সেগুলোকে অ্যালাইভ রাখে, জীবন্ত রাখে। What role do food and clothing play in Bangladeshi festivals? বাংলাদেশি ফেস্টিভ্যালগুলোতে, উৎসবগুলোতে খাবার দাবার এবং পোশাক আশাক কি রোল প্লে করে, কি ভূমিকা পালন করে? ফেস্টিভ্যাল মানেই তো ভাই খানা পিনা আর নতুন পোশাক, এটা বাদ দিলে তো ফেস্টিভ্যালে থাকে না। ফুড অ্যান্ড ক্লোদিং আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কালচারাল ফেস্টিভ্যালস, রাইট? ডিউরিং ঈদ, families prepare festive cuisines like shemai and biryani, while during Pohela Boishakh, people wear traditional attire such as red and white clothes. These traditions make celebrations more meaningful. এই ধরনের ট্রেডিশনগুলো ইভেন্টগুলোকে আরো বেশি অর্থবহ করে তোলে। Last question that I have for you is, do you think festivals bring people together in Bangladesh? Abar jigs. Yes, festivals create a celebratory mood that unites people. ফেস্টিভ্যাল গুলো একটা সেলিব্রেটরি মুড ক্রিয়েট করে যেটা মানুষকে একত্রিত করে। Whether it's religious observances, হোক সেটা ধর্মীয় অনুষ্ঠান লাইক রমাদান, or annual festivities, অথবা বার্ষিক কোনো অনুষ্ঠান লাইক ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অথবা অমর একুশে বইমেলা। These events promote unity and happiness. এই ধরনের অনুষ্ঠানগুলো একতা এবং সুখ বা সমৃদ্ধিকে কি করে, প্রমোট করে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে পিডিএফটা নিয়ে নেবেন। পিডিএফ নিয়ে ইচ্ছামতো প্র্যাকটিস করতে থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।